প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। পেজ নম্বর হলো 629 পেজ। আর এবিটিএ অন্যান্য পেজের ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রথম প্রশ্নটি হলো, পলল বেদিনী সৃষ্টি হয় নদীর যে গতিতে তা হলো গ মধ্য নিম্নগতি। 2 নম্বর প্রশ্নটি হলো, অবঘর্ষ ক্ষয়কার্যের বলে সৃষ্ট ভূমিরূপটি হলো ক গৌর। 3 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা খ কমে। 4 নম্বর প্রশ্নটি হলো, তুষারভক্ষক বলে যে বায়ুকে তা হলো খ চিনুক। 5 নম্বর প্রশ্নটি হলো, উচ্চ শীতল স্রোতের মিলনে যা ঘটে না তা হলো খ মরু জলবায়ুর সৃষ্টি। 6 নম্বর প্রশ্নটি হলো, জলের উচ্চতা সর্বাধিক হয় যে অবস্থায় খ সংযোগ। 7 নম্বর প্রশ্নটি হলো, একটি কঠিন বর্জ্য হলো খ প্লাস্টিক। 8 নম্বর প্রশ্নটি হলো, আগ্নেয় মালভূমি হলো ক মালম মালভূমি। পরের পেজটা আমি দেখে নেবো 630 নম্বর পেজ, অর্থাৎ 629 পেজ 630 নম্বর পেজ। ওই একই পেজে প্রশ্ন উত্তরগুলি চলছে। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি উত্তর দিকে প্রবাহিত নদী হলো খ চম্বল। 10 নম্বর প্রশ্নটি হলো, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো গ পাট। 11 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাব যে পর্বতে তা হলো পশ্চিমঘাট পর্বত। 12 নম্বর প্রশ্নটি হলো, হেক্টর প্রতি গম উৎপাদন সর্বাধিক যে রাজ্যে তা হলো গ উত্তরপ্রদেশ। এখানে যে কটি রাজ্য রয়েছে তার মধ্যে কিন্তু উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক গ NH-44। 14 নম্বর প্রশ্নটি হলো, মিলিয়ন সিটের স্কেল গ 1:10 লাখ। এখন আমরা শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি। 2 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রের স্বাভাবিক উদ্ভিদকে সবুজ দেখায়, একদম ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো বেঙ্গালুরু, ঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, প্রাচ্যের ভেনিস বলে কোচিন শহরকে, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম পর্বত হলো আরাবল্লী, ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের শীতলতম স্থল হলো মেসোস্ফিয়ার, ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, বাতিল ব্যাটারি একটি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ, ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। হিমধাপের মধ্যে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে প্যাটার্ন স্টার বলে। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম গিরিপথ হলো বানিহাল। 3 নম্বর প্রশ্নটি হলো, আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল শীতল থাকে যে স্রোতের প্রভাবে তা হলো ক্যানারি। 4 নম্বর প্রশ্নটি হলো, রেডার হলো সক্রিয় সেন্সর। 5 নম্বর প্রশ্নটি হলো, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠিত হয়। এখন কিন্তু বর্তমান নাম নমামি গঙ্গে। 6 নম্বর প্রশ্নটি হলো, ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান উপকূলে টাইফুন নামে পরিচিত। 7 নম্বর প্রশ্নটি হলো, শিব বালিয়াড়িগুলির মধ্যবর্তী অংশ গাছি নামে পরিচিত। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও, সেসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। উত্তরটি হলো নীল নদের বদ্বীপ। 2 নম্বর প্রশ্নটি হলো, মালভূমির খাড়া ঢাল বরাবর সৃষ্ট একটি জলপ্রপাতের নাম করে। উত্তর হলো হুড্রু। 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত? 1013.25 MB অর্থাৎ মিলিবার। 4 নম্বর প্রশ্ন হলো, খাদার কি? দেখো আমি নিচে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, উচ্চগঙ্গার নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে, আর প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? ভাঙার। এটা কিন্তু মনে রেখো তোমরা। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে ওঠে? উত্তরটি হলো তামিলনাড়ু পোট্টোনোভাতে। পকার টয়রেব ওকার দন্ত নকার ভকার তয়কার, বানানটা কিন্তু বলে দিলাম, যদি না বোঝা যায় সেই জন্য বলে দিলাম। 6 নম্বর প্রশ্নটি হলো, নিরীক্ষীয় স্রোতের বিপরীতগামী স্রোতের নাম কি? উত্তরটি হলো নিরীক্ষীয় প্রতিশোধ। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান গণমাধ্যমের উদাহরণ দাও। উত্তরটি হলো টেলিভিশন। 8 নম্বর প্রশ্নটি হলো, উত্তর পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি? পাট ও চা। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। প্রথম প্রশ্নটি হলো, গির অরণ্য, কাথিয়াওয়াড় উপদ্বীপ, মিসমি, উত্তর পূর্বের পর্বত, কান্ডালা, গুজরাট উপকূল, শিবালিক, নিম্ন হিমালয়। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অপেক্ষা করতে থাকো।